I start realizing I'm stuck in a loop. আমি কারণটা একটু ভালো করে বলি। আমি রোজ ভাবি সকাল ৭টা ৭:৩০ নাগাদ ঘুম থেকে উঠে যাব, কিন্তু ঘুমোতেই আমার রাত ২টো বেজে যায়। তার জন্য উঠতে একটু দেরিই হয়ে যায়, ৯টা ৯:১৫ ৯:২০ বেজে যায়। আর যে সকল আমি টার্গেট নিয়ে রেখেছিলাম যে আমি মর্নিং ওয়াকে যাব, সেগুলো করতে পারি না। জেনারেলি আমি র্যাপিডোতে যাওয়ার সময় দাদার সাথে কিছু না কিছু গল্প করি, কিন্তু আজ আমি একটু চাপে ছিলাম। অফিসে আজ ফার্স্ট ট্রায়াল নেওয়ার দিন ক্যান্ডির। তার জন্য আমি ফর্মুলেশন ইনগ্রিডিয়েন্ট লিস্ট ভালো করে লিখে পর ফার্স্ট ট্রায়াল নেওয়ার জন্য তৈরি হলাম। তো জানি না আজকে কি হবে না হবে, তবু ফার্স্ট ট্রায়াল নিলাম। কিন্তু আজকে টেম্পারেচারটা একটু বেশি হয়ে গেছিলো, তার জন্য ঠিকভাবে টেম্পারেচার মেনটেন হয়নি বলেই একটু গাঢ় গাঢ় টাইপের একটা ভাব ছিল। তারপর ইনগ্রিডিয়েন্ট লিস্টটা আরও ভালো করে চেক করলাম, কিভাবে কি দিয়ে পর এটাকে বেটার করা যায় সেটাই দেখছিলাম, কি ইন্ডাস্ট্রিতে ইউজ হয় সেগুলো রিসার্চ করছিলাম। তো সেটা করতে করতে 6টা বেজে গেল। অফিস থেকে বেরিয়ে পর অভিজিৎদার সাথেই আমি ক্যাবে করে পর রুমের কাছে এলাম, কিন্তু রুম ফিরলাম না। একটু মুডটা খারাপ ছিল, তাই ভাবলাম একটা নতুন মোমোর দোকানে গিয়ে পর কুরকুরে মোমো ট্রাই করে। কিন্তু যেই আমি খেলাম তখন রিয়েলাইজ করলাম যে এইটা তো কাঁচা মোমো। তো সেই মুড খারাপ, তার আবার খারাপ মোমো খেলে মোটেই ভালো লাগে না। কোনো ব্যাপার নয়, তারপর আমি রাস্তাতে চলতে শুরু করলাম, ইভিনিং ওয়াক। সেই চলতে চলতে আমার খুব ভালো লাগলো। এসে পর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠতে আমার 11টা বেজে গেছিলো। এবার রাত 11টায় কি রান্না করব কিছু খুঁজে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে রুমে বা আমার যা যা ইনগ্রেডিয়েন্ট আছে সেগুলো দিয়ে পরেই একটা কিছু সবজি বানিয়ে নিই, কিন্তু দেখলাম যে তেমন কিছু সবজিই নেই আমার। তার জন্য ভাত আর সয়াবিনের একটা তরকারি করব ভাবলাম। কিন্তু যেই ভাবলাম যে সয়াবিনের তরকারি করব, তখন মনে হলো যে সয়াবিনের তরকারি করতেও তো সময় লাগবে, আর আমার এত এনার্জি নেই। আমি শুধু পেট ভরার জন্য কিছু খাবার খেতে চাই। তার জন্য সয়াবিন ভাজা ঠিক করলাম। তাহলে ভাত আর সয়াবিন ভাজা রাত 12টা নাগাদ খেয়ে নিলাম। তারপর খেয়ে পর ডায়েরি লিখছিলাম। চলো দেখা হচ্ছে পরের ব্লগে।